সিধা মোড়া কান্দি যাব রে ওরে আমার পরাণ কান্দে হরিচাঁদ বলে শান্তি হরি 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 বলো সেই যে প্রেমে জলধি মানুষ রতন কর মন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মত ও তার যতনে দয়াল হরিচাঁদ এখানে এই গানটি লিখেছেন সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি পাগল বিজয় সরকার। গানটি কিন্তু আমার লেখা না, সবাই আপনারা জানেন। তিনি কি লিখছেন? কলিজীবে দিতে পারের পথ এই হরিচাঁদের সহজে সরল মত পথের পরে এক হরি নামের রথ কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু দরকার নেই। এই সনাতন ধর্মের
নাম যখন হিন্দু ধর্ম হলো, বিভিন্ন রকমের তন্ত্র পদ্ধতি কিন্তু এর মধ্যে চলে এলো। বলছে তোমার কিচ্ছু লাগবে না, কলিজীবের দিতে পারের পথ, ওরা কান্দির সহজ সরল মত, পথের পরে হরি নামের রথ, এই রথে ওঠো, শুধু হরি নাম করো, জয় হরি বল। আর যার যা কর্তব্য সেটা পালন করে চলো, মাতা পিতাকে ভক্তি করো। অনেকে বলে যে মতুয়াদের মধ্যে গুরু নাই, অনেকে বলে, কিন্তু আমি কবি রসরাজ তারক সরকার, আমার অশ্বিনী কর্তা, তাদের গানের মধ্যে একদম পরিষ্কার পেয়ে গেছে গুরু আছে। অশ্বিনী কর্তারও গুরু ছিল, ছিল না কি? একজন গুরু না, অশ্বিনী কর্তার দুইজন গুরু। স্বয়ং হরিচাঁদ ঠাকুরেরও গুরু ছিল। মা বাবার গুরুও যিনি, নাম কি? রামকান্তের বরে যশবন্তের ঘরে, লীলামৃত পড়ে দেখে। ঠিক করো, ঠিক করো। তাহলে এই কলিজীবে পারের পথ, আমার ওরা কান্দি সহজ সহজে সরল মত, পথের পরে এক হরি নামের রথ। ওই রথে উঠিল মৃত্যু, মৃত্যু জয়ব শরৎ গো। আমার গোলক তারক মহানন্দ এককালে ওরে যে তাহারে দেখেছে একবার, ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তার সে কোনো নিজের বাধ্যতা। নিয়ে হরিচাঁদের উপর ধরে জীবনের ভার গো। ওরে নিত্যানন্দের চিত্ত যে তাহার গো। ওরে যেজন পারে তারে এ ডাকিতে, সে কি পারে ঘরে ঘরে থাকিতে, জল ঘরে তার যুগল আখিতে। ও পাগলে বিজয় বলে ঘরে দিন থাকিতে গো। সকালে সকালে চলো যাই সকলে।
প্রশ্নের দিলাম সমাধান, আর একটা বাকি সভাস্থান। বলে তারক গোসাই হরিলীলামৃত লিখল, গুরুচাঁদ চরিত্র সুধার কি বা দরকার ছিল, তুমি আমায় তাই খুলে বলো। শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা লিখলে কিসের দায়, আমার কাছে জানিবারে চাই, সেই জবাব দেব এ সভায়। হরিচাঁদ দিলেন প্রেরণা, ধর্মবিহীন কেহ হইল না, হরিনাম লহ সব জনা। জয়ডঙ্কার কাসর ধ্বনি শুনে আসতে লাগলো যত জনগণে, হরিনামে আনন্দ মনে। কিন্তু দলিতরা কেন দলিত হয়, এদের শিক্ষার অধিকারকে কাড়িয়া লয়, ব্রাহ্মণ্যবাদে সর্বনাশ ঘটায়। তাই হরিচাঁদ বললেন গুরুচাঁদের ঠাই, তোমার শিক্ষার আন্দোলন করা চাই, যাতে শিক্ষা পাবে যে সবাই। বাবার আদেশ নিয়ে তার মাঠে বের হলো শিক্ষার আন্দোলন করিতে, জনগণকে ডেকে সাক্ষাতে। গুরুচাঁদ বললেন আমার কথা ধর, ভিক্ষা করলেও তোরা শিক্ষা কম, শিক্ষা ছাড়া চলে না ধরণী পথ। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, ধরে গ্রামে গ্রামে পাঠশালায় আমি গড়ে যেতে চাই। এই যে শিক্ষার আন্দোলন থেকে আরম্ভ করিল, চন্ডাল গালি মোচন বাবা গুরুচাঁদ করেছিল। বিশেষ একটা সম্প্রদায় বাংলায়, বলি সবার পাশাপাশি যাদের দলিত বলে তাদের মধ্যে এরাই কিন্তু বেশি। এদের চন্ডাল বলে লিখত আগে, দিত গালাগালি। এই চন্ডাল গালি মোচন করেছে বাবা, হয় নাই খালি খালি। তার জন্য কত কষ্ট বাবা গুরুচাঁদ করিল, এই জন্য আমার কাছে সে ভগবান হইল। যে যাকে উদ্ধার করে সে তার ভগবান হয়। সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলো বাবা গুরুচাঁদের জয়। ইতিপূর্বে যতবার ভগবান এসেছে অবতারে, এই শিক্ষার আন্দোলনে কেউ করে নাই, শোনেন নারী নরে। মূল জায়গায় হাত দিয়েছে বাবা গুরুচাঁদ, এই জন্য সে আমার বাবা হলো ভগবান। তাই তার উদ্দেশ্যে গ্রন্থ আমি করেছি লিখন। বলুন আমি কি অন্যায় করেছি আপনারা ভক্তগণ? তাহলে যে মানুষটির আন্দোলনে এই দলিতরা জাগিল, উকিল মোক্তার ব্যারিস্টার কত এমপি এমএলএ হলো, কেউ বা আবার মন্ত্রী হয়, সহজ কথা নয়। একমাত্র বাবা গুরুচাঁদের আন্দোলনের দ্বারায়। এই আন্দোলন করেছিল বলে বলেছিল, তাই আমরা শিক্ষা
প্রেমময় রাজ শক্তি চাই। রাজ শক্তি না পেলে ব্যথা কেমনে যাবে? আর শিক্ষিত না হলে পরে কি করে রাজ শক্তি পাবে? এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড হলো বাবা গুরুচাঁদকে সবাই একবার হরি হরি। যে কারণে তার উদ্দেশ্যে লিখেছি আমি গ্রন্থ, পরিষ্কার দিয়ে গেলাম আমি সভাকে সিদ্ধান্ত। যদি এরপরে আরো জানতে চাই মনে আসে ভাবো, ভেঙে ভেঙে আলোচনা পরের আসরে দেব। একা সরেই তো গান হবে না কো শেষ, সুন্দর আসে আজকে আসরের পরিবেশ। এরপর ওই নির্মল সরকার সভাতে আসিবে, আমার কোথায় কোথায় ভুল হয়েছে ধরা দিয়ে যাবে। নূতন নূতন প্রশ্ন আবার করে যাবে দান, আমি আবার আসবো বাবা সভ্য সবার স্থান। নূতন যেসব প্রশ্ন আমায় সেজন যাবে করে, পুনঃ এসে সবার পাশে জবাব দেব ধরে। খবরদার চরণ ধরে করে দিলাম মানা, রাত একটু বেড়ে গেলে যেন বাড়িতে যাবেন না। এমনি তো বদনাম বলে অসীম সরকার যিনি, 1.5 ঘন্টা গান গেয়ে নাকি চলে যান তিনি। সেই দুর্মুখের দল কোথায় আছে ডেকে আনেন ভাই, এসে দেখুক কত ঘন্টা আজও কবি গান গাই। এখনো ছোটা বর্গ থাকলে পরে বসে গান গাইতে পারি আমি মনের হরিষে। তাতে আমার দুর্বলতা এখনো হয় নাই, শুধু একটু ভক্তবৃন্দের আশীর্বাদ চাই। বয়স অনুপাতে গুরু রেখেছে যে ভালো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সেই উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে জবাব আসে জবাব দিয়ে যাবো। তবে প্রথমভাবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো এবার কাব্য আলোচনা। এর থেকে কেনই আমি বলতে যাব বেশি? বেশি বললে সে হয়তো হবে অখুশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি। এই জন্য ছেড়ে দিলাম এবার আমি ভাই, আর আমার বেশি বলে প্রয়োজন নাই। কিন্তু তার আগে আমার একটা কথা বটে আছে, সেই কথা বলবো আমি আপনাদের।